এদিকে গ্রামের কিছু মানুষ মিলে ওই বিদেশির দোকানে আগুন জ্বালিয়ে দেয়। তোমাদেরকে তো আমি পুলিশে দেব, তোমরা কিনা আমার দোকান জ্বালিয়ে দিয়েছো। তুই আমাদের কিছুই করতে পারবি না। এতদিন আমরা অনেক সহ্য করেছি, তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছিস। রহিম ভাই, আপনি শুধু আমায় অনুমতি দিন, আমি তাকেও জ্বালিয়ে দেই। আহা, থামো মিজান মিয়া, আমরা কি তার মতো? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা মানুষের ক্ষতি হোক এটা চাই না। শুনুন, আপনাদের বিদেশি অনেক জিনিস আমাদের দেশে অনেক ক্ষতি করছে। আপনারা যা তৈরি করেন তা আপনারাই ব্যবহার করেন। খামোখা আমাদের এই দেশকে কেন ধ্বংস করছেন? যবে থেকে আপনারা এই দেশে ঢুকেছেন, এ দেশের ছেলে মেয়েরা তবে থেকে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দায় থাকতে বলেছেন, কারণ নারী হচ্ছে ঘরের সৌন্দর্য। এই যে ছোট ছোট ছেলে মেয়ে বাজে বাজে জামা পরছে, জামা পরে ঘুরছে, বড় হলে তারা আরো খারাপ হয়ে যাবে। এতে তারা তো জাহান্নামে যাবেই, আর দেশটাও নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত আপনার জন্য 4টা মেয়ে দুনিয়া ত্যাগ করেছে, 30 জনের সংসার ভেঙেছে। তোমার দোকান থেকে একটি জামা দেখে পছন্দ হয়, কিনতে না পারায় ছোট্ট একটা মেয়ে, 12 বছর বয়স তার, আমার মেয়ের সাথে পড়ে। খাবার না খেয়ে এখন সে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যায় চলে গেছে সে। জানি না তার কি অবস্থা, বেঁচে আছে না মরে গেছে। এই সব কিছু হয়েছে তোমাদের জন্য। তারপর তারা চলে যেতে লাগে। ও মাই গড, আমাকেও তো একদিন মরতে হবে। আর আমি তো এসব মানুষকে নষ্ট করার জন্যই করছি। তারা মুসলমানরা কত ভালো, তারা আমাকে কিছুই করলো না, এমনকি আমাকে মারলো না। হেই হেই, ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান আপনারা। আমিও আপনাদের সাথে যাব, আমাকেও আপনাদের সাথে নিয়ে যান, আমাকেও সে মেয়েটির কাছে নিয়ে যান। আমার জন্য আমি কাউকে মরতে দিব না। চলুন তবে। মারিয়াম, ওয়েট, আমি তোমাকে আমার সমস্ত জামা কাপড় দিয়ে দেব। কি সত্যি আপনি আমাকে সব জামা কাপড় দিয়ে দেবেন? ইয়েস মারিয়াম, আমি তোমাকে সব জামা কাপড় দিয়ে দেব। আর আমি তোমাকে জমা দিতে এখানে এসেছি, এবার তুমি খাবারটুকু খেয়ে নাও। মা, আমার একমাত্র মা, তোমার কিছু হয়ে গেলে আমি একলা কি করে থাকবো মা? মারিয়াম, লিসেন লিসেন, আমি এখানে এসেছি তোমাদের সুন্দর গ্রামকে নষ্ট করতে। আমরা বিদেশিরা, আমাদের না আছে ধর্ম, না আছে শাসন করার মতো কেউ। আমরা কোনো কাউকে ভয় করি না, আর কারো ইবাদত করি না। আমরা মানুষকে নষ্ট করে থাকি, আর এসব জামা কাপড় পরা একদমই ভালো নয়। ইট ইজ ভেরি ব্যাড, প্লিজ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ মরিয়ম, উনি একদম ঠিক কথাই বলেছে। আমরা আমাদের নবীর সামনে কি মুখ নিয়ে উঠবো বলো তো? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য হলেও আমাদের এই ধরনের খারাপ পোশাকগুলো বদলাতে হবে, আর অন্যকেও বলতে হবে, বুঝতে পেরেছো? আমি আমার নবীকে একটুও কষ্ট পেতে দেব না। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাদের পর্দার আড়ালে চলার তৌফিক দান করুন, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের সকল বোনদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমিন।